বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ। আজ আমি আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো। জানেন কি রেসিপিটা কি? সকলের সঙ্গে পরিচিত আলু ফুলকপি রুই মাছের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। এখানে রেসিপিটা বানানোর জন্য ফার্স্ট আমি ওভেনে পরিপান বসিয়ে দিয়েছি। আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম। সেই মাছগুলো আমি একে একে পরিপানে দিয়ে দিলাম। সব দেওয়ার পরে মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে এখানে আরেকটা কড়াইতে আমি এখানে আলুটা ফ্রাই করতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। তারপরে আমি এখানে আরেকটা পরিপানে ফুলকপিটাও আমি ফ্রাই করতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। দেখুন ফুলকপিটাও ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে এখানে দেখুন আলুটা আমার অলরেডি ফ্রাই হয়ে গেছে। দেখুন ওই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে, দুটো তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে। দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ফ্রাই করে নেব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। দেখুন পেঁয়াজটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাও ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটা পেঁয়াজ, অল্প পরিমাণে সরষে আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটাও দিয়ে দিলাম। এটাকেও আমি হালকাভাবে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। দেখুন এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এবং আমি লবণ, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি একটা লিকুইড পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এখানে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিলাম টেস্ট ব্যালেন্স রাখার জন্য। অল্প করে পানি দেবো আর কষাবো, ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এখানে ফ্রাই করা আলুটাও আমি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভালো করে আমি কষিয়ে নেব, সব একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন এখানে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো। পানিটা মিডিয়াম দেবো, বেশি দেবো না। এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব। এরপর যে পানিটা ফুটে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা, দিয়ে আস্তে আস্তে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। দেখুন এখানে মাছগুলো একে একে সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নেব যাতে ঝোলটার সাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন পুরোপুরি সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দেখুন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, গরম ভাত, স্যালাড আর সবজি। আজকে তাহলে এই পর্যন্ত। আর বেশিক্ষণ ভিডিওটা আর বেশি বাড়াবো না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।